বীজগাণিতিক সূত্রাবলী ও প্রয়োগ। বীজগণিতীয় সূত্রাবলী ও প্রয়োগ। চতুর্থ অধ্যায়। আজকে 4.2 আমরা শুরু করব। গতদিন বলেছিলাম 4.2 হচ্ছে গণ অনুশীলনী। তো আমরা জানি a into a into a মানে হচ্ছে একই, মানে হচ্ছে a plus b into a plus b into a plus b is equal to হচ্ছে a plus b whole cube। এখানে প্রথম দুইটা মিলে আমরা লিখতে পারি a plus b whole square, আর এইটাকে আমরা a plus b লিখতে পারি, মানে হচ্ছে a plus b whole cube। এখানে a plus b whole square এর সূত্র আমরা পেয়েছিলাম a square প্লাস হচ্ছে 2ab প্লাস b স্কয়ার a প্লাস b হোল কিউব। এখন এই a দ্বারা তিনটাকে গুণ করবে, ঠিক আছে। a ইন্টু a স্কয়ার মানে হচ্ছে a কিউব, a ইন্টু 2ab মানে হচ্ছে 2a স্কয়ার b, a ইন্টু b স্কয়ার মানে হচ্ছে b স্কয়ার, b ইন্টু a স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার b, b ইন্টু 2ab মানে হচ্ছে 2ab স্কয়ার, b ইন্টু b স্কয়ার মানে হচ্ছে b কিউব, সমান হচ্ছে a প্লাস b হোল কিউব। a কিউব প্লাস a স্কয়ার b হচ্ছে এখানে তিনটা, ঠিক আছে। তাহলে 3 a স্কয়ার b প্লাস ab স্কয়ার হচ্ছে কয়টা? তিনটা, ঠিক আছে। 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব, এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। a প্লাস b হোল কিউব সমান হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। ওকে, এখন দেখো এই জায়গায় আমরা a কিউব প্লাস b কিউব প্লাস এখানে নিতে পারি 3ab কমন নিলে হবে a প্লাস b ইজ ইকুয়াল টু a প্লাস b হোল কিউব। মানে এটার আরেকটা অনুসিদ্ধান্ত হচ্ছে এরকম, a কিউব প্লাস হচ্ছে b কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস b। ওকে, এখন a কিউব প্লাস b কিউব যদি আমরা বামে রাখি তাহলে এখানে থাকবে কত? a প্লাস b হোল কিউব, আর এই সম্পূর্ণটা এই প্লাসটা হয়ে যাবে তখন মাইনাস 3ab ইন্টু a প্লাস b। বুঝা গেছে? তাহলে এখানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, ঠিক আছে। এটা তারপরে যদি এখানে মাইনাস হইতো, মাইনাস, এটা যদি মাইনাস হইতো, এটা মাইনাস, ওকে, তাহলে এখানে হইতো a মাইনাস b হোল স্কয়ার আর হইতো a মাইনাস, তো এখানে হইতো a মাইনাস 2ab প্লাস b স্কয়ার আর এখানে হইতো a মাইনাস, তো এই জায়গায় হইতো মাইনাস, এটা মাইনাস, ওইটা মাইনাস, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে, তো তাহলে এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস, ওকে। তাহলে এখানে কি হইতো? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, ওকে। তাহলে এখানে হইতো a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b, যে এখানে প্লাস গুলো আমরা মাইনাস 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 মাইনাস, a কিউব মাইনাস b কিউব মানে হচ্ছে এখানে মাইনাসটা হয়ে যাবে তখন প্লাস 3ab ইন্টু হচ্ছে a প্লাস b, তখন হয়ে যাবে a প্লাস b হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, ঠিক আছে। এখানে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b, ওকে।
তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে এখানে সূত্র হচ্ছে দুইটা, অনুসিদ্ধান্ত হচ্ছে দুইটা। আবার এই দুইটা সূত্র, এই দুইটা হচ্ছে অনুসিদ্ধান্ত। এখন দেখো সূত্র আরো দুইটা, a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস হচ্ছে b প্লাস হচ্ছে b স্কোয়ার। আর a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস হচ্ছে ab প্লাস b স্কোয়ার। বুঝা গেছে? ওকে, তাহলে আমরা এখন চ্যাপ্টারে যেতে পারি। 4.2 এর 1 নাম্বার প্রশ্নে যেতে পারি। বলছে সূত্রের সাহায্যে গণ নির্ণয় করো 3x প্লাস y। 3x প্লাস y এর গণ, তাহলে এটাকে ধরবো আমরা a, এটাকে ধরবো b, তাহলে a প্লাস b হোল কিউব মানে হচ্ছে a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। মানে a কিউব বলতে হচ্ছে 3x কিউব প্লাস হচ্ছে 3, a স্কোয়ার বলতে হচ্ছে 3x হোল স্কোয়ার, b বলতে y, তারপরে 3, a বলতে হচ্ছে 3x আর b স্কোয়ার বলতে হচ্ছে y স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব মানে হচ্ছে y কিউব। ওকে, 3 কিউব মানে হচ্ছে 27, x কিউব মানে হচ্ছে x কিউব প্লাস হচ্ছে এখানে 3 স্কোয়ার মানে হচ্ছে 9 x স্কোয়ার ইন্টু y প্লাস হচ্ছে 3 3 হচ্ছে 9, 9x y স্কোয়ার প্লাস হচ্ছে y কিউব মানে হচ্ছে y কিউব। পরের লাইন হচ্ছে 27x কিউব প্লাস 3 নং 27 x স্কোয়ার y প্লাস 9x y স্কোয়ার প্লাস y কিউব। এটাই হচ্ছে আনসার। বুঝা গেছে? ওকে, তারপরে খ কি বলছে? খতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই রাশিটির আমরা গণ করব। ঠিক আছে, এটা হচ্ছে এ, এটাকে আমরা ধরবো বি, অর্থাৎ এ প্লাস বি হোল কিউব মানে হচ্ছে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব। ওকে, তাহলে এখানে হচ্ছে এক্স টু দি পাওয়ার কত 6 প্লাস হচ্ছে 3, এক্স টু দি পাওয়ার হচ্ছে 4, ওয়াই প্লাস হচ্ছে 3, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই কিউব। বুঝা গেছে? এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে গ কি বলছে দেখো, গতে বলছে 5p প্লাস টুয়াইস কিউব, 5p প্লাস হচ্ছে টুয়াইস কিউব হোল কিউব। এটা যদি এ হয়, এটা যদি বি হয়, তাহলে এটা হচ্ছে 5p কিউব প্লাস হচ্ছে 3 5p স্কোয়ার টুয়াইস কিউব প্লাস 3 5p টুয়াইস কিউব স্কোয়ার প্লাস টুয়াইস কিউব হোল কিউব। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। ওকে, 5 কিউব মানে হচ্ছে 125, p কিউব মানে p কিউব। তারপরে 5 5 25, 25 দুগুণে 50, 3 50 150, পি স্কোয়ার কিউ প্লাস 2 এর বর্গ 4, 4 5 20, 3 20 60, পি কিউ স্কোয়ার প্লাস 2 কিউব মানে হচ্ছে 8 কিউ কিউব। বুঝা গেছে? এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে গ নাম্বার কি বলছে দেখো, গ নাম্বার বলছে এ স্কোয়ার বি প্লাস সি স্কোয়ার ডি। ওকে, এ স্কোয়ার বি প্লাস হচ্ছে সি স্কোয়ার ডি। এইটার আমরা গণ করব কিভাবে? এই সম্পূর্ণটাকে এ ধরবো, এই সম্পূর্ণটাকে বি ধরবো। তাইলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউব। ওকে, এ স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে এ টু দি পাওয়ার 6, এরপরে বি কিউব। ঠিক আছে, আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়। 3 এ স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে এ টু দি পাওয়ার 4 বি স্কোয়ার সি স্কোয়ার ডি প্লাস 3 এ স্কোয়ার বি সি স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে সি টু দি পাওয়ার 4 ডি স্কোয়ার প্লাস হচ্ছে সি স্কোয়ার হোল কিউব মানে হচ্ছে সি টু দি পাওয়ার 6।
ডি এর উপরে কিউব, ডি কিউব, এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে একই নিয়মের যেগুলো আছে এগুলো তোমরা বাসায় করবা, ঠিক আছে? আমরা এখন মাইনাসের গুলো করব, দেখি। একের দেখো, একের মধ্যে বলছে 6p মাইনাস 7, 6p মাইনাস 7 কিউব, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? এ কিউব মাইনাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, 6 কিউব মানে হচ্ছে 216 পি কিউব, 6 6 36, 3 36 কত, 7 36 কত, যেটা হবে সেটা হচ্ছে 756 পি স্কোয়ার প্লাস হচ্ছে 7 7 49 আর 318, তো 882 পি মাইনাস হচ্ছে 343, এটাই হচ্ছে আনসার। বুঝা গেছে? ওকে, তারপরে মাইনাসের গুলো করবা। ওকে, এখন দেখো 2 এ কি বলছে, 2 এর ক কি বলছে, সরল করো, সরল করো। 2 এর ক কি বলছে, 3x প্লাস y কিউব প্লাস 3x প্লাস y স্কোয়ার, 3x মাইনাস y প্লাস 3x প্লাস y, 3x মাইনাস y স্কোয়ার প্লাস 3x মাইনাস y কিউব। ধরি 3x প্লাস y ইজ ইকুয়াল টু a আর 3x মাইনাস y ইজ ইকুয়াল টু b। প্রদত্ত রাশি a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস b কিউব। এই যে a কিউব, এটা হচ্ছে a, এটা হচ্ছে 3a স্কোয়ার, এটা b, 3a b স্কোয়ার প্লাস b কিউব। ওকে, তাহলে এটার সূত্র কি হচ্ছে, a প্লাস b হোল কিউব। ওকে, এখানে a বলতে হচ্ছে 3x প্লাস হচ্ছে y, b বলতে হচ্ছে 3x মাইনাস হচ্ছে y হোল কিউব, মাইনাস y প্লাস y কাটা, 3x প্লাস 3x মানে হচ্ছে 6x হোল কিউব, 6 কিউব মানে হচ্ছে 216 আর x এর কিউব মানে হচ্ছে x কিউব। বুঝা গেছে? এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে 2 এর খ কি বলছে দেখো, 2p প্লাস 5q, 2p plus 5q whole cube plus 3 2p plus 5q square 5q minus 2p plus 3 2p plus 5q 5q minus 2p whole square plus হচ্ছে 5q minus 2p whole cube। ধরি 2p প্লাস হচ্ছে 5q সমান হইল a আর হচ্ছে 5q মাইনাস হচ্ছে 2p সমান হচ্ছে b। প্রদত্ত হচ্ছে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3 a b স্কোয়ার প্লাস হচ্ছে b কিউব। এখানে a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3 b স্কোয়ার প্লাস b কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউব, মানে হচ্ছে a বলতে হচ্ছে 2p প্লাস 5q, b বলতে হচ্ছে 5q মাইনাস হচ্ছে 2p, 2p শেষ, 5q প্লাস 5q মানে হচ্ছে 10q। আমরা জানি 10 এর গণ হচ্ছে 1000 কিউব, ঠিক আছে? এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে
3 নম্বর প্রশ্ন দেখো, a প্লাস বি ইকুয়াল 8 এবং এ বি ইজ ইকুয়াল টু 15 হলে এ কিউব প্লাস বি কিউবের মান কত? গত ক্লাসে বলেছিলাম যে মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত ব্যবহৃত হবে, ঠিক আছে? তাহলে আমরা এখন মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্তগুলা ব্যবহার করে সমাধান করব। এ কিউব প্লাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল কিউব, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি, ঠিক আছে? এ প্লাস বি এর মান হচ্ছে 8, এ বি এর মান হচ্ছে 15, এ প্লাস বি এর মান হচ্ছে 8। 8 কিউব মানে কত? 8 আর 64, আর 8 আর 8 64 হচ্ছে 512, 512, আর 8 15 120, 3 12 36, 360, তাহলে রেজাল্ট হচ্ছে 152। এখন আমরা আজানের বিরতি নিচ্ছি। অসাধারণ একটা জিনিস আজকে আমি পেয়েছি, এটা ভাষায় প্রকাশ করার মতো না। আজকে 5ই অক্টোবর, ঠিক আছে? তো অনেকে অনেক কিছুই দেখায় গিফট, আমি দেখাবো নতুন কিছু, এই যে, ঠিক আছে? অসাধারণ একটা বিষয় আমার জন্য, অসাধারণ একটা বিষয়। এটা যারা আজকে আমাকে দিয়েছে তারা আমার শিক্ষার্থী, আমার স্টুডেন্ট। এই যে, এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে শিক্ষক হলে
শিক্ষক হলে যে কতটুকু সম্মান পাওয়া যায়, ছোট ছোট যাদের এখনো প্রাপ্ত বয়স হয়নি তারা যে কতটুকু ভালোবাসতে পারে একজন শিক্ষককে, এটা হচ্ছে সেই সম্মাননা স্মারক। ওরা আজকে আমাকে এটা দিয়েছে। জৈন্তা একাডেমিক কোচিং সেন্টার, জৈন্তাপুর, সিলেট। শিক্ষক দিবস উপলক্ষে জনাব শাহেদ আহমদ স্যারকে সম্মাননা স্মারক। আপনার শিক্ষা আমাদের শুধু ভালো ছাত্র নয়, ভালো মানুষ হতেও শিখিয়েছে। আপনার প্রতি আমরা চিরকৃতজ্ঞ। শুভ শিক্ষক দিবস। সৌজন্যে খিবরিয়া রিফাত ইসমাইল। অসাধারণ একটা পুরস্কার। মনে হয় এটা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটার যেই মর্মটা, এটার যে গুরুত্বটা, এটা থাকবে আমার হৃদয়ে আজীবন। এটা একজন শিক্ষকের জন্য বড় পাওয়া। আমি আগেও বহুবার এরকম পেয়েছি, আজকে আপনাদের দেখালাম। এটা এরকমই সম্মানের বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা আমার কাছে ইতিমধ্যে পড়ালেখা থেকে রিটায়ার্ড হয়ে গিয়েছো, পড়ালেখা থেকে কেউ রিটায়ার্ড হয় না, এই কথা বলতে বুঝিয়েছি যে আমি যে ক্লাস পর্যন্ত পড়াই, আমি যে ক্লাসের স্টুডেন্টদেরকে শিক্ষা দিই, সেই ক্লাসের পরবর্তী ক্লাসে যাওয়ার পরে ওই স্টুডেন্ট আমার কাছ থেকে রিটায়ার নিয়ে চলে যায়, এইটাই বুঝিয়েছি। তো আমি ইন্টার সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট পর্যন্ত পড়াই। ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ শ্রেণী, দ্বাদশ শ্রেণী, এই যে কয়টা শ্রেণীর কথা উল্লেখ করলাম, এই সকল শ্রেণীতে আমার স্টুডেন্ট রয়েছে। এবং যারা একাদশ, দ্বাদশ অর্থাৎ এইচএসসি পরীক্ষা দিয়ে বিগত সালগুলোতে উত্তীর্ণ হয়ে চলে গিয়েছে বিভিন্ন ইউনিভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে, তাদের জন্য রইল শুভকামনা। যারা এখনও আমার কাছে আমার একাডেমিতে পড়ালেখা করছে, তাদের জন্য রইল স্নেহ, ভালোবাসা। আবার আমরা ফিরে যাচ্ছি ক্লাসে। মাঝখানে মনে হলো এটা দেখানোর, ঠিক আছে? এটা আমার কাছে স্মৃতি হয়ে থাকবে। 4 নাম্বার প্রশ্ন বলছে x plus y is equal to 2 হলে, x plus y is equal to 2 হলে বাম পক্ষে বলছে x cube plus y cube plus 6xy, ডান পক্ষে বলছে যে ওইটা রেজাল্ট দেখাবো। দেখো, এতটুকু আমরা অনুসিদ্ধান্ত যদি প্রয়োগ করি তাহলে হচ্ছে x plus y whole cube minus 3xy into x plus হচ্ছে y প্লাস হচ্ছে এই যে এতটুকু 6xy। ওকে, তারপর x plus y মানে হচ্ছে 2 কিউব মাইনাস হচ্ছে 3xy into x plus y মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 6xy। ওকে, 2 কিউব মানে হচ্ছে 8 মাইনাস হচ্ছে 6xy প্লাস হচ্ছে 6xy। ওকে, এটা কাটা যাবে, তারপরে 8, এটা হচ্ছে ডান পক্ষ। বোঝা গেছে? এটা হচ্ছে ডান পক্ষ। এটাই আনসার। এটাই প্রশ্ন বলছে যে দেখাও, যে ঠিক আছে, এটা দেখানো হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা দেখানো হলো। বোঝা গেছে? ওকে, তারপরে আমরা দেখব 5 নাম্বার প্রশ্ন।
5 নম্বর প্রশ্ন বলছে 2x plus 3y. 2x plus 3y is equal to 13. আর হচ্ছে xy is equal to 6. ওকে, প্রদত্ত প্রশ্নে বলছে 8x কিউব প্লাস হচ্ছে 27y কিউব। 8 এর ঘনমূল হচ্ছে 2, x কিউবের ঘনমূল x, এ হচ্ছে 2x কিউব প্লাস হচ্ছে 27 এর ঘনমূল হচ্ছে 3, y কিউবের ঘনমূল হচ্ছে y। ওকে, a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3 a b ইন্টু a প্লাস b। এখানে এটার ভ্যালু হচ্ছে কত 13 মাইনাস 3, 3 দুগুণে 6, 3 6 হচ্ছে 18, xy এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 2x প্লাস 3y এর ভ্যালু হচ্ছে 13। ওকে, এখানে রেজাল্টটা কত হচ্ছে? রেজাল্ট হচ্ছে 2191, এটা হচ্ছে 2197, আর ওইটা হচ্ছে 1404, 1404। তো রেজাল্ট হচ্ছে 793। ঠিক আছে, 793, এটা হচ্ছে আনসার। ওকে, তারপরে 6 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, p minus q is equal to 5. p minus q is equal to হচ্ছে 5, আর হচ্ছে pq সমান হচ্ছে 3। pq সমান হচ্ছে 3। প্রদত্ত p cube minus q cube is equal to p minus q whole cube plus 3pq into p minus q. p minus q এর ভ্যালু হচ্ছে 5, 5q প্লাস হচ্ছে 3, pq এর ভ্যালু হচ্ছে 3, p minus q এর ভ্যালু হচ্ছে 5। 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস হচ্ছে 3 3 9, 5 9 হচ্ছে 45। 125 যোগ 45 কত হচ্ছে 170। এটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, 7 নম্বর প্রশ্ন বলছে x minus 2y is equal to 3। x minus 2y is equal to 3। প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলছে x কিউব মাইনাস হচ্ছে 8y কিউব, তারপরে হচ্ছে মাইনাস 18xy এর মান নির্ণয় করো। 18xy এর মান নির্ণয়। তাহলে এখানে x কিউব মাইনাস হচ্ছে 8 এর ঘনমূল হচ্ছে 2, আর y কিউবের ঘনমূল হচ্ছে y, মাইনাস হচ্ছে 8x কিউব y। এরপর a কিউব মাইনাস b কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল কিউব প্লাস হচ্ছে 3a b ইন্টু a মাইনাস b মাইনাস হচ্ছে 18xy। x মাইনাস 2y হোল কিউব, x মাইনাস 2y এর ভ্যালু হচ্ছে 3, প্লাস হচ্ছে 3 দুগুণে 6, এরপরে এটার ভ্যালু হচ্ছে 3 মাইনাস হচ্ছে 18xy। 3 কিউব মানে হচ্ছে 27, 3 6 হচ্ছে 18, xy মাইনাস হচ্ছে 18xy। এটা কাটা কত 27, ওইটাই হচ্ছে আনসার। ওকে, তারপরে 8 নম্বর প্রশ্ন দেখো, 8 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, 4x minus 3 is equal to 5। 4x minus 3 is equal to 5। বামপক্ষে বলছে 64x কিউব মাইনাস হচ্ছে 27 মাইনাস 180। ওকে, 64 এর ঘনমূল হচ্ছে 4। ওকে, 27 এর ঘনমূল হচ্ছে 3।
ওকে, এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্ত হচ্ছে এ মাইনাস বি হোল কিউব প্লাস হচ্ছে 3 এ বি ইন্টু হচ্ছে এ মাইনাস বি। ওকে, এখন বলো তো এখানে এটার ভ্যালু হচ্ছে 5 প্লাস হচ্ছে 3 4 12 3 12 36 এক্স ইন্টু এত এর ভ্যালু হচ্ছে 5 মাইনাস হচ্ছে 180 এক্স 5 কিউব মানে হচ্ছে 125 প্লাস হচ্ছে 180 এক্স অর্থাৎ 36 আর 5 গুণ করলে 180 হবে। ঠিক আছে, এই মাইনাস আর এই প্লাসে কাটা দিলে থাকবে 125 আর এটাই হচ্ছে ডান পক্ষ, এটাই ডান পক্ষ। অতএব এই প্রশ্নটা আমরা প্রমাণ করতে পারলাম, এটা প্রমাণিত, এটা প্রমাণিত, বুঝা গেছে। তারপরে 9 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, a is equal to -3। a is equal to -3, b is equal to 2। তারপরে বলছে 8a কিউব প্রদত্ত 8a কিউব প্লাস হচ্ছে 27b কিউব প্লাস হচ্ছে 54 স্কয়ার বি প্লাস হচ্ছে 36 স্কয়ার বি 54 ab স্কয়ার। ওকে, 8a কিউবের ঘনমূল হচ্ছে 2a প্লাস হচ্ছে 27b কিউবের ঘনমূল হচ্ছে 3b। ওকে, তারপরে এটা হচ্ছে 3a বলতে 2a আর b বলতে হচ্ছে 3b প্লাস হচ্ছে 3a b স্কয়ার। ওকে, a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস হচ্ছে b কিউব মানে হচ্ছে a প্লাস b হোল কিউব। এখানে a বলতে হচ্ছে -3 আর b বলতে হচ্ছে 2। ওকে, 3 দুগুণে হতো 6, 3 দুগুণে 6, বুঝা গেছে। ওকে, তাহলে 6 থেকে 6 গেলে হতো 0। ঠিক আছে, 0 এর গণ হচ্ছে 0, এটাই হচ্ছে আনসার, বুঝা গেছে। ওকে, তারপরে 10 নম্বর প্রশ্ন দেখো, a is equal to যদি 7 হয়, a is equal to যদি 7 হয়, তাহলে প্রশ্নে বলছে যে a কিউব প্রদত্ত a কিউব প্লাস হচ্ছে 6 স্কয়ার প্লাস হচ্ছে 12a প্লাস হচ্ছে 1, তাহলে a কিউব প্লাস হচ্ছে 3 স্কয়ার এখানে b কত দিলে 6 হবে 2 প্লাস হচ্ছে 3a b স্কয়ার প্লাস b বলতে 2 যেহেতু তাহলে 2 কিউব মানে হচ্ছে 2 কিউব মানে হচ্ছে 8, যদি 1 বানাতে চাই তাহলে -7 দিতে হবে, বুঝা গেছে। 8 থেকে 7 গেলে 1, এখান থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে a প্লাস হচ্ছে 2 হোল কিউব মাইনাস হচ্ছে 7, ওইটা a এর ভ্যালুটা হচ্ছে 7 প্লাস হচ্ছে 2 হোল কিউব মাইনাস হচ্ছে 7, 7 প্লাস 2 মানে হচ্ছে 9, 9 কিউব মাইনাস 7, 9 কিউব মানে হচ্ছে 729 মাইনাস হচ্ছে 7 মানে হচ্ছে 722, বুঝা গেছে। এরপরে বলছে x ইকুয়াল যদি 5 হয়, 11 নম্বর প্রশ্ন বলছে x ইকুয়াল যদি 5 হয় প্রদত্ত রাশি, প্রদত্ত কি বলছে x কিউব মাইনাস হচ্ছে 12 x স্কয়ার প্লাস হচ্ছে 48x মাইনাস হচ্ছে 64। ওকে, এখানে x এর উপরে গণ দিলাম, তারপরে এখানে 64 এর ঘনমূল হচ্ছে 4। ওকে, 3 স্কয়ার b প্লাস 3a b স্কয়ার, 4 4 16 3 16 48 3 4 12। ওকে, a কিউব মাইনাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস মাইনাস হচ্ছে b কিউব মানে হচ্ছে a মাইনাস b হোল কিউব। x বলতে হচ্ছে এখানে 5, 5 মাইনাস 4 হোল কিউব মানে হচ্ছে 5 মাইনাস 4 মানে 1, 1 কিউব মানে হচ্ছে 1, এটাই হচ্ছে আনসার। ওকে, 12 নম্বর প্রশ্ন, 12 নম্বর প্রশ্নে কি বলছে দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে c স্কয়ার।
ঠিক আছে প্রদত্ত বাম পক্ষ LHS এ কি বলছে a টু দি পাওয়ার 6 প্লাস হচ্ছে b টু দি পাওয়ার 6 3 স্কয়ার b স্কয়ার c স্কয়ার দেখো a স্কয়ার হোল কিউব প্লাস b স্কয়ার হোল কিউব ওইটা আমরা পরে এখানে লিখে ফেলবো এখানে যেহেতু স্কয়ার প্লাস বি স্কয়ারের মান দেওয়া আছে তাহলে আমরা স্কয়ার রাখলাম বাইরে রাখলাম কিউব ঠিক আছে তাহলে এখানে এত এর অনুসিদ্ধান্ত হবে a প্লাস b হোল কিউব মাইনাস 3 ab ইন্টু a প্লাস b ওকে তারপরে এখানে হচ্ছে 3 স্কয়ার b স্কয়ার c স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখানে স্কয়ার প্লাস b স্কয়ার ভ্যালু হচ্ছে c স্কয়ার ওকে মাইনাস 3 স্কয়ার b স্কয়ার আর এটা হচ্ছে c স্কয়ার প্লাস হচ্ছে 3 স্কয়ার b স্কয়ার c স্কয়ার ওইটা কাটা যাবে কত হইল c স্কয়ার হোল কিউব মানে হচ্ছে 6 c টু দি পাওয়ার 6 এটাই হচ্ছে RHS বুঝা গেছে ওকে এটা হচ্ছে 12 নম্বর প্রশ্নে বলছিল প্রমাণ করো যে তাহলে এটা হচ্ছে PROVED প্রুভড প্রমাণিত ওকে তার পরবর্তী প্রশ্নে কি বলছে দেখো 13 তে বলছে x plus 1 by x is equal to 4 হলে 13 x plus 1 by x is equal to 4 হলে LHS এ কি বলছে x cube plus 1 by x cube আমরা জানি x cube এর ঘনমূল হচ্ছে x 1 by x cube এর ঘনমূল হচ্ছে 1 by x a cube plus b cube এর অনুসিদ্ধান্ত হচ্ছে a plus b হোল কিউব মাইনাস হচ্ছে 3a b into a plus b এটা কাটা যাবে এত এর ভ্যালু হচ্ছে 4 কিউব মাইনাস হচ্ছে 3 4 12 4 কিউব মানে হচ্ছে 64 3 4 হলো 12 মানে হচ্ছে 52 এটা হচ্ছে RHS ওকে তাইলে 13 নম্বর প্রশ্ন এটাই হচ্ছে প্রমাণিত ওকে 14 নম্বর প্রশ্নে কি বলছে দেখো a minus 1 by a is equal to 5 a minus 1 by a is equal to হচ্ছে 5 প্রদত্ত রাশি a cube minus 1 by a cube a cube এর ঘনমূল a 1 by a cube এর ঘনমূল 1 by a cube minus 1 by a whole cube মানে হচ্ছে a minus 1 by a এটা যদি a এটা যদি b হয় তাহলে a minus b whole cube প্লাস হচ্ছে 3a 1 by a into a minus 1 by a এটা কাটা যাবে এত এর ভ্যালুটা হচ্ছে 5 কিউব প্লাস হচ্ছে 3 into 5 কিউব মানে হচ্ছে 125 3 5 15 125 আর 15 যোগ করলে 140 এটাই হচ্ছে आंसर তারপরে বলছে 15 নম্বর প্রশ্ন সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো এর ক এখানে অনুসিদ্ধান্ত আর লাগবে না যেহেতু তাহলে আমরা এই দুইটি সূত্র মুছে ফেললাম এবং এই চারটি সূত্র এখানে প্রথম দুইটি সূত্র মুছে ফেললাম এখন যে প্রশ্নটি আমরা সমাধান করব সেটা হচ্ছে এই দুইটা সূত্র দিয়ে ক স্কয়ার প্লাস বি স্কয়ার a to the power 4 minus a square b square plus b to the power 4 এটার আমরা গুণফল নির্ণয় করব সূত্রের সাহায্যে দেখো a square plus হচ্ছে b square এটা হচ্ছে a এটা ধরলাম b তাইলে এখানে a square minus ab plus b square লিখতে পারি ঠিক আছে তাহলে এখানে a plus b into a square minus ab plus b square এটার সাথে মিলে আর এটা হচ্ছে a কিউব প্লাস b কিউব এখানে a বলতে হচ্ছে a স্কয়ার a কিউব প্লাস হচ্ছে b কিউব a স্কয়ার হোল কিউব মানে হচ্ছে a টু দি পাওয়ার 6 b স্কয়ার হোল কিউব মানে হচ্ছে b টু দি পাওয়ার
6 এটাই হচ্ছে আনসার বুঝা গেছে এটাই হচ্ছে 15 এর সমাধান ক তারপরে বলছে ax - by খ বলছে ax - by স্কয়ার x স্কয়ার মাইনাস হচ্ছে xy b স্কয়ার y স্কয়ার ax - by ax হোল স্কয়ার মাইনাস হচ্ছে ax by প্লাস হচ্ছে by স্কয়ার ওকে এখন দেখো a মাইনাস b সরি এটা এখানে প্লাস ওকে তাহলে a মাইনাস b আর হচ্ছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে এটা a কিউব মাইনাস b কিউব a বলতে এটা কিউব মাইনাস b বলতে হচ্ছে এটা তো a কিউব x কিউব মাইনাস b কিউব y কিউব এটাই হচ্ছে आंसर বুঝা গেছে এটা হচ্ছে খ এর आंसर ক্লিয়ার ওকে তারপরে গ কি বলছে 2ab স্কয়ার মাইনাস 1 2 গ বলছে 2ab স্কয়ার মাইনাস 1 আর হচ্ছে 4 স্কয়ার b টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে 2ab স্কয়ার প্লাস হচ্ছে 1 ওকে এখানে সহজ একটা টেকনিক হচ্ছে এখানে যা থাকবে এখানে সেটা লিখে একটা স্কয়ার দিয়ে দেওয়া বুঝা গেছে ওকে প্লাস হচ্ছে এইটা আবার লিখবা এখানে লিখে এখানের বর্গমূলটা এখানে লিখে ফেলবা তারপরে আবার 1 স্কয়ার দিয়ে দিবা ঠিক আছে ওকে তাহলে a - b * a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার মানে হচ্ছে a কিউব মাইনাস b কিউব a কিউব মাইনাস b কিউব এখানে 2 কিউব মানে হচ্ছে 8 a কিউব b স্কয়ার হোল কিউব মানে b টু দি পাওয়ার 6 মাইনাস হচ্ছে 1 ওকে এটা হচ্ছে आंसर ওকে তারপরে গ দেখো গ বলছে x স্কয়ার প্লাস হচ্ছে a x টু দি পাওয়ার 4 প্লাস হচ্ছে x স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার আবার আমরা একই পদ্ধতি একই নিয়ম আমরা অনুসরণ করব এখানে যেটা আছে ওইটা এখানে লিখে একটা স্কয়ার দিয়ে দিব ওকে তারপরে ওইটা আবার এখানে লিখব এরপরে এখানে যেটা আছে ওইটা এখানে দিব তারপরে এইটাকে লিখে একটা স্কয়ার দিয়ে দিব মানে হচ্ছে এটা কিউব প্লাস হচ্ছে এইটা কিউব x স্কয়ার হোল কিউব মানে হচ্ছে x টু দি পাওয়ার 6 আর a কিউব এটাই হচ্ছে आंसर বুঝা গেছে এটাই হচ্ছে आंसर তারপরে পরের প্রশ্নে কি বলছে দেখো 7a প্লাস হচ্ছে 4b 7a প্লাস 4b 7a প্লাস 4b হচ্ছে 49 স্কয়ার মাইনাস হচ্ছে 16b স্কয়ার ওকে ওকে এখন দেখো যেটা ফার্স্ট ব্র্যাকেটে আছে ঠিক আছে ওইখানে এই 7 এটা আমরা এখানে লিখব লিখে একটা স্কয়ার দিয়ে দিব তারপরে এই যে 16 এর বর্গ এই যে 4b এই 4b টা এখানে দিয়ে একটা স্কয়ার দিয়ে দিব কত হইল 16 4 এর বর্গ 16 b এর বর্গ b স্কয়ার তারপরে এখানে যেটা আছে ওইটা গুণ আকারে লিখে ফেলবো 7a ইনটু হচ্ছে 4b কত হলো 4 7 28 ঠিক আছে আবার মিলিয়ে দেখতে হবে যে এখানে ঠিক আছে কিনা ওকে a plus b into a square minus ab plus b square মানে হচ্ছে a cube minus b cube 7a whole cube minus হচ্ছে 4b cube 7 cube মানে হচ্ছে 343 a cube মানে a cube 4 cube মানে হচ্ছে 64 b cube মানে হচ্ছে b cube এটাই হচ্ছে आंसर বুঝা গেছে এটা হচ্ছে নির্ণয় সমাধান ওকে এখন এই চ্যাপ্টারে আর প্রশ্ন বাকি রয়েছে মাত্র 3টি এই 3টি তোমাদের হোমওয়ার্ক ঠিক আছে চ ছ বর্গের জ ঠিক আছে HW না পারলে জানাবা এটা পরবর্তী ক্লাসে সমাধান দিয়ে দেব ঠিক আছে ওকে